তুমি যখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি রাজকোষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে আমার ছোট্ট নিবেদন প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো। বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে
দেখতে হবে ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিন তোমার জন্মদিন ভুলবে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। একদিন আনন্দ নামে একজন বৌদ্ধ ভিক্ষু কৃষ্ণ নিবারণের জন্য জল চায় প্রকৃতির কাছে এসে। প্রকৃতি জানায় সে অস্পৃশ্য, জলের অধিকার তার নেই। তা সত্ত্বেও বৌদ্ধ ভিক্ষু আনন্দ প্রকৃতির হাতে জল পান করে তাকে মানুষের বন্ধনে দেয়। রবীন্দ্রনাথ সেই জানিয়ে গেছেন সেই তার সময়। তো তার বিখ্যাত সৃষ্টি নৃত্যনাট্য জলদানিকার একটা অংশ তৃষা করলো। তবে দেখো তোমরা নাচ আবৃত্তির সাথে সাথে নৃত্যনাট্যটাও দেখতে পেলে তৃষার জন্য, কারণ ওটা একটা অনেক নাটক নাচ নিয়ে তার একটা অংশ তৃষা করলো। তো মেশাপ কিন্তু তখনও ছিল, মেশাপে নতুন করে আমাদের কাছে আসেনি। তো আমি সমাজরেখাকে মঞ্চে ডাকবো। সমাজরেখা তারপর তৈরি থাকতে বলবো সিলিনের গান শুনবো এবং রূপকথা করবো। সিলিনের পরে রূপকথা আসবে।
তো আমরা এবার গান শুনবো রূপকথা মিত্র। মানে আমাদের ফটো সেশন চলছে, এটা তো আমাদের এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোথায় যাচ্ছি? গাড়ি না ওখানে ও দাঁড়িয়ে গান শোনাবে আমাদের একদম জয়তী পাটোয়ারি। আন্দোলনের সময় অনেকদিন ধরেই আমাদের যেটা স্বাধীনতা আন্দোলন চলছে। তো রবীন্দ্রনাথ তখন খুব ছোট, তিনি তখন বাবাকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন স্বাধীনতা কি। তো বাবা তখন তাকে, আমরা যেরকম খুব ছোটদের যেটা যেভাবে বোঝাই, তখন বাবা তাকে বোঝালেন স্বাধীনতা হচ্ছে সেটাই যেখানে তুমি প্রাণ খুলে কথা বলতে পারবে, তোমার যা ইচ্ছা করতে পারবে, তোমার শাসন থাকবে, কিন্তু সেই শাসন তোমার ঘাড়ে চাপবে না, মানে তোমাকে কষ্ট দেবে না। সেরকম একটা জিনিসই হচ্ছে স্বাধীনতা। রবীন্দ্রনাথ ছোটবেলায় কি বুঝলেন না বুঝলেন জানি না, তো তিনি হঠাৎ করে যে গানটি লিখে বসলেন সেটা তো ইতিহাস, এবং আমরা ছোটবেলায় সকলেই সেই গানটা কোথাও না কোথাও শিখি। তো সেরকম আমাদের মহারাজ চলে এসেছে এই গানটা শোনানোর জন্য। মহারাজের নাম বলবো না, মহারাজ বলে ডাকবো। ড্রেসটা কিরকম লাগছে মহারাজের? মহারাজের মতো না, এবার জোরে হাততালি মহারাজের জন্য। মহারাজ হচ্ছে আমাদের আলভি চৌধুরী, মানে গণেশ ঠাকুরের আরেক নাম আর কি। গণেশ ঠাকুরের মধ্যে ঘুড়িটা এখনো আসেনি, তবে একটা মহারাজ মহারাজ ব্যাপার কিন্তু আমাদের আছে, তাই না? হ্যাঁ ঠিক। Thank you.
আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মাঝে মাঝে তবু দেখা পাই, কিছু নাই গো আমার পরা, তোমার ছাড়া এমনি করে যায় যদি দিন যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। মোরে সে উড়ুক মারে মেলে দিয়ে গানের পাখনা যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। তো আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে বেশ কিছু গান, অনেকগুলো উপপর্যায় আছে, 21টা উপপর্যায়। সেইটাই 21টা উপপর্যায়ের একটি পর্যায় হচ্ছে মৃত্যু। তো আমরা সকলেই এই সত্যটা জেনেই জন্মাই যে আমাদের একদিন মারা যেতে হবে। তো রবীন্দ্রনাথ যখন মৃত্যু সজ্জায়, তখন কিন্তু মৃত্যুটাকেও যে এইভাবে উপভোগ করা যায়, যাদেরকে আমরা নেগেটিভ এনার্জি বলি, যেসব জিনিসপত্র তাদেরকেও পজিটিভভাবে ফিরিয়ে আনা যায়, সেটা বোধহয় রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। খুব একটি চেনা গান, কিন্তু ওই যে বললাম মৃত্যু পর্যায়ে। তো আজকে রবীন্দ্রনাথের জন্মদিনেই সেই গানটা উনি লিখেছিলেন মৃত্যুকে অনুভব করে। তো আজকে সেই গানটি শোনাচ্ছি। কথা ভুলে গেলে কিন্তু আমার কিছু করণীয় নেই। এক মিনিট। আমি
কিছু তার বুঝিতে না বা